কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। শোহাদায়ে কারবালায় যাইতে পারলাম না রে আমি। সবাই একটু মহব্বতে, যত ভালোবাসা দিবেন তত আলোচনা। কারবালায় যাইতে পারলাম না রে আমি, ৭২ জন যে কাফেলা শিশু আজগার সঙ্গেতে যায়, দিবে কালেমার দাওয়াত তারা, দিবে কালেমার দাওয়াত তারা, ওই না মদিনার ভাই আমি কারবালায় যাইতে পারলাম না রে আমি। আরো জোরে বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি। কোথায় আছেন গো দয়াল নবী, হাসান হুসাইনের পাগল আমি। কোথায় আছেন গো মায়ার নবী, হাসান হুসাইনের পাগল আমি। কাঁদিব সে দিন রজনী, কাঁদিব সে দিন রজনী, কবুল কর মওলা গো আমায়, কবুল কর মওলা। কারবালায় যাইতে পারলাম না রে আমি। এ দুনিয়ার মুসলমান, রাসূলুল্লাহ বলেন মুহররমের 1 তারিখ থেকে শুরু করে, মুহররমের 1 তারিখ থেকে শুরু করে আল হাসান হুসাইনের মহব্বত ফয়জরিত হয়। ও মুসলমান, একটা হলো এজিদ ইসলাম, একটা হলো হুসাইন ইসলাম। হুসাইন ইসলাম যারা কবুল করেছেন, হুসাইনের মহব্বত যাদের অন্তরে ধারণ করেছে, এই আশিকদের চোখে পানি, আশিকদের অন্তরে কাঁদবে দীর্ঘ 1 মাস। ওই মুহররমের মাসের চাঁদ উঠেছে, আশুরার চাঁদ উঠেছে, আশিক আর ঘুমাইতে পারে না। আশিকের চোখে পানি, আশিকের হৃদয় কাঁদে, আশিক পাগল পরাপর। কারণ শানে কারবালার স্মরণের আলোচনা গুলালে মোলামা করবে, শানে কারবালার আলোচনা শুনবে, আশিকের চোখ দিয়ে পানি বাইর হবে। ও মুসলমান, গভীর মনোযোগ শোনো আমার মুসলমান বাবারা আমার। শানে কারবালা ছোট্ট ঘটনা নয়। যারা আল্লাহর নবীর আহলে বায়াতদেরকে রক্ত ঝরাইল, শহাদায়ে কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করাইল, আজও বাংলার জমিনে আছে, সারা বিশ্বে ছড়িয়ে ছুটে আছে। তাদের অন্তরের মধ্যে কোনো মায়া নাই। মনে মনে তারা বলে অমিনান্নাস, মানুষের মধ্যে মায়াগুলো তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা বিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। দাড়ির মধ্যে রাসূল আছে, পাগড়ির মধ্যে রাসূল আছে, টুপির মধ্যে রাসূল আছে, অন্তরের ভিতরে নাই। এই মুনাফিকের অভাব বাংলার জমিনে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ও তারা শাস্ত্রে মুসলমান, তারা নামেই মুসলমান তারা। আরো জোরে বলেন, শাস্ত্রে মুসলমান তারা। কষ্ট হবে এই গজলটা আমি যখন গাইলাম, বাংলাদেশে আমার বিরুদ্ধে অভিযোগ, আমার মারার ষড়যন্ত্র, আমার উপর আক্রমণ। যেই শাস্ত্রে মুসলমান গেয়েছি,
টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। জোরে বলেন ঠিক কিনা? তার শাস্ত্রে মুসলমান, তার নামেই মুসলমান তারা। পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে নামে মুসল্লি, ঠিক কিনা? ওরে পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে নামে মুসল্লি, সমাজেতে বাদায় ওরা গল্লি গল্লি, ওরা নামেই মুসলমান, ওরা শাস্ত্র। আরো জোরে বলেন নামেই ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো এজিদেরই চালা। জোরে বলেন ঠিক কিনা? ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো ভাই আজি এজিদেরই চালা। ওরা সবচেয়ে মুসলমান, ওরা নামেই মুসলমান। এ মুসলমান গভীর মনোযোগ। মুহররমের 9 তারিখ শিশু মুসলমান আজগার ছোট্ট কথাগুলো না বললে নয়, বোঝানোর জন্য একটু আলোচনা করে আসি। মূল আলোচনা বলেছি আগে। সাহারা বানু ডাক দে বলে, স্বামী রে, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, শিশু আজগার পিপাসায় কাতর হয়ে গেছে, একটু পানি দাও। শিশু আজগারের জন্য পানি আনার জন্য যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন, হাজার সৈন্য মুনাফিকেরা এজিদি সৈন্যরা ফোরাত নদীর কিনারায় বসে আছে, পেতে বসে আছে। তাদের ধারণা যখন হুসাইনের শিবিরের পানিগুলো শর্ট করে যাবে, যখন পানির অভাব দেখা দিবে, নিশ্চিতভাবে ফোরাত নদীর পানির জন্য তারা ছুটে আসবে, তখন সুযোগ বুঝে আক্রমণ করা হবে। এই মুনাফিকেরা কি করলো? হুসাইন ডাক দে বললে, জিদের সৈন্যরা রে, একটু পানি দাও, পিপাসায় কাতর হয়ে আছে আমার কলিজার টুকরা, পিপাসায় কাতর হয়ে আছে, একটু পানি দাও। ও মুসলমান, তোমরা এই শিশু আজগারের কান্না কি শুনতে পাও না? ও গেজিদ বাহিনী, তোমরা কি জিদের পিপাসা, তোমরা কি আমার আজগারের পিপাসা তোমরা বুঝতে পাও না? কোন দায়বান মুসলমান গভীর মনোযোগ। পাষাণ্ড নিষ্ঠুর বাহিনীর দিলে মায়া হয় নাই, যেমনি মায়া হয়েছিল না মুসলমান ওই বিশ্ববিদ্যালয় পাগলকে পিটায় মেরেছিল, আপনারা দেখছেন, খাওয়ায়া পানির জন্য কত আফসোস করেছিল। কিছুদিন আগে রইস হত্যা করা হলো, আল্লামা রইজউদ্দিনকে হত্যা করা হলো, পিপাসার পানি পর্যন্ত দেওয়া হয় নাই। এই পাষাণ্ড এজিদ বাহিনী এখনো বাংলার জমিনে আছে। জোরে বলেন ঠিক কিনা? পিপাসার পানিগুলো যদিও আইন শৃঙ্খলা বাহিনী কত নিষ্ঠুরতা দেখাইল, যারা জনগণের সেবক হইয়া পৃথিবীর মধ্যে রইস ভাইয়ের মুখের সামনে বারবার পিপাসিত পানিটা ধরা হলো, কিন্তু ভাই পানির জন্য কাতরাইছিল। ভিডিও দেখে আমি সহ্য করতে পারি নাই। সোহাদায়ে কারবালার কথা মনে পড়ে যায়। দেখি নাই সোহাদায়ে কারবালা, আমরা আলোচনা শুনেছি, কিতাব পড়ে যেটুকু জানতে পেরেছি, কিন্তু ওই পাষাণ্ড পশু পাখি, পাষাণ্ড জানোয়ারগুলো পিপাসিত রইসকে হত্যা করলো যেমনি ভাবে, তেমনি ওই পাষাণ্ড ইবলিসের দলেরা সোহাদায়ে কারবালার ওই ময়দানে আমার নবীর আলে বায়দেরকে হত্যা করেছিল। আজও আমরা ভুলি নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন, আজি রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। বাবারে, আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিতে হবে মহব্বতে। বলেন ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। মুহররমের মাস আসিলেন, কাঁদে আশিকের দল, আই হুসাইন কান্দে রে
সন্তান। আজি বাংলার জমিনে চিৎকার মারি, বাংলার জমিনে চিৎকার মারি নবীর আশেকের দলে, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। আজি রক্তে ভিজা সোনার জমিন, আজি রক্তে ভিজা সোনার জমিন, শুনেছি কানে, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। এ মুসলমান গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো। পিপাসিত পানির জন্য যখন শিশু আসগারকে নিয়ে পানির জন্য ফরাত নদীর কিনারায় যখন পানির মধ্যে হাতটা লাগায় দিছে, শিশু আসগার পিপাসায় কাতর, পিপাসার পানি দেখিয়া বড় আনন্দ পাইলেন। বাবায় পানি দিবে সন্তানের মুখে, বড় আনন্দিত হয়ে গেলেন। পানি লয়া যখন মুখে দিবে রে, নিষ্ঠুর ইজিদ বাহিনীর তীর আসিয়া লাগলো, নিষ্ঠুর বাহিনীর তীর আসিয়া লাগলো আসগারের কলিজার মধ্যে। ও মুসলমান গভীর মনোযোগ শোনো, আরে তীরটা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বুক থেকে টান দিয়ে বাইর করলো, সঙ্গে সঙ্গে শিশু আসগার দুনিয়ার মাসের বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চোখ দুটি বড় হয়ে গেল, মুসলমান জিব্বা বাইর হয়ে গেল। জিব্বাটা যখন বাইর হয়ে গেল, রক্ত মাখা দেহ নিয়া হুসাইন ও মুসলমান চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। আল্লাহ, কি অপরাধ করেছিলাম, কলিজার টুকরা সন্তানকে হারাইলাম। আল্লাহ, আজ পিপাসিত সন্তানের মুখে পানি দিতে পারলাম না। চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলো। এই মৃত্যু দেহখানা লইয়া তাবুর মধ্যে ডাকতে বলেন যাই না। মুসলমান গভীর মনোযোগ, ডাকতে বলে সারা বানু, কোথায় রে সারা বানু, এ আসো, দেখো পিপাসিত পানি পান করে আনছি কলিজার টুকরা সন্তান। তাবু থেকে বাইর হইয়া দেখে সন্তান আর দুনিয়ার মধ্যে নেই। জিব্বা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। একটা চিৎকার মেরে কান্দে, বাবার কাঁধে সন্তানের লাশ, মায়ের সামনে সন্তানের লাশ। কোন বাবা সহ্য করতে পারে? কত সন্তান বাবারে এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যারা সন্তানের লাশ বহন করেছে সেই ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী। বাইরের লাশ কিছুদিন আগে বিদায় করে দিছে। এ মুসলমান শোনো, শোহাদায়ে কারবালা মুসলমান শোনো, এদিকে নিজের কলিজার টুকরা সন্তানের লাশ হাতের মধ্যে নিয়ে চিৎকার মেরে কাঁদতে লাগলেন। কান্নার আওয়াজ পাইলেন আলী আকবর। মুসলমান ওদিন 9 তারিখের একটু ইতিহাস বলে, তারপরে 10 তারিখে চলে যায়। আলী আকবর যখন পাইলেন আওয়াজ, আলী আকবর ডাকতে বলে মা, মা এত জোরে চিৎকার মারো কেন, কান্দ গো মা? বলে বাবারে, এই দুনিয়ার মধ্যে জোরের ভাই নাই, জোরের ভাই চির বিদায় হয়ে গেছে। আলী আসগার আর দুনিয়ার মধ্যে নাই। একটা চিৎকার মারতে লাগলেন জনম দুঃখিনী মায়। এর দূরে আসি আলী আকবর তাকা দেখা, জোরের ভাই দুনিয়ার মধ্যে নাই রে। চোখ দুটি বড় বড় হয়ে আছে, জিহ্বাটা বাইর হয়ে আছে, কলিজাটা বাইর হয়ে গেছে। বাবাই কথা বলে না, ডাকতে বলে বাবা গো, ও বাবা কথা বলো, কি হয়েছে? বাবাই কথা বলে না। মা বলে আলী আকবর রে, পিপাসার পানি পান করাতে যা পর তোমার বাবার হাতে আসগার আলী দুনিয়ার মা ছেড়ে বিদায় হয়ে গেছে। বাবার কোলে থাকতে নিষ্ঠুর বাহিনী, ইজিদ বাহিনীর সৈন্যরা তারে চির বিদায় করে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। চির বিদায় দাও গো আমার
জনম দুঃখিনী মা, প্রতিশোধ নিব মারসে যা কলিজার টুকরা ভাই, তো চিরবিদায় দাও গো আম্মা, আমি যুদ্ধে যেতে চাই। কলিজার টুকরা মারছে যারা, প্রতিশোধ নিতে চায়। কান্দের সাহারা বানু আজগরের লাশ কোলে হায়, কেমনে দিব বড় বেটা তোমাকে বিদায়, কেমনে দিব বড় বেটা তোমাকে বিদায়, চিরবিদায় দাও গো আম্মা, যাব যুদ্ধর ময়দান, চিরবিদায় দাও গো আম্মা, দাও গো আমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি। এ দুনিয়ার মুসলমান, আলী আকবর মায়ের পায়ে সুমা দিয়া মাকে সালাম করে রওনা হয়ে গেলেন চিরবিদায় নিয়া। মা মা যাব যুদ্ধের ময়দানে, যারা জোরের বাইকে হত্যা করেছে প্রতিশোধ নেওয়ার জন্য। মা বিদায় দিলেন, সন্তানের বিদায় দিলেন, সন্তান বিদায় নিয়ে চলে গেলেন। মুহররমের 9 তারিখে অনেকগুলো সৈন্যকে মোকাবেলা করলেন। পিপাসায় কাতর হয়ে আকবর আলী ক্লান্ত হয়ে গেলেন। ছুটে ঘোড়া নিয়ে ছুটে আসলেন মায়ের কাছে, তাঁবুর সামনে ডাক দিয়ে বলে, মা একটু পানি দাও, পিপাসায় বড় কাতর হয়ে গেছে। মা বলে, আজ আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাই আকবর আর হারাতে হতো না। তাঁবুর মধ্যে কোনো পানি নাই, তাঁবুর মধ্যে কোনো পানি নাই। পানি যদি দিতে পারতাম রে আকবর, আলী আকবর, পানি যদি দিতে পারতাম তোমার ভাইকে হারাতে হতো না। চোখের পানিগুলো মুছিয়া বলে, মা চিরবিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে, আর হয়তো দেখা হবে না রে মা। বিদায়ের জন্য প্রস্তুতি মাও। মা বিদায় দিয়ে দিলেন আলী আকবরকে। আলী আকবর বিদায় নিয়ে চলে গেলেন। মুহররমের 9 তারিখ আলী আকবর শাহাদাতের পেয়ালা পান করল। হুসাইনি শিবিরগুলো বড় স্তব্ধ হয়ে গেল, বড় ঠান্ডা। মুসলমান